শ্বশুরবাড়ির সম্মান নিয়ে কেউ কোনো কিছু কথা বলতে পারে বা শ্বশুরবাড়ির সম্মানে আঘাত লাগতে পারে এমন কোনো কাজ তুই করিসনি বা এমন কোনো কথা এখনো পর্যন্ত তুই সোশ্যাল মিডিয়ায় বলিসনি। সত্যি? খুব ধ্রুব সত্যি কথা এটা? কোন মুখে বলিস তুই? মানে কোন ছেঁড়া পরিবার থেকে তুই বিলং করিস? মানে তুই বড় হয়েছিস, তার মানে বুঝতে পারছিস তো? ছেঁড়া পরিবার, মানে একটা শিক্ষাও তোর বাবা মা তোকে ভালো করে দিতে পারেনি। আজকে শ্বশুরবাড়ির চৌকাট ডিঙিয়ে এসে ফ্ল্যাটে থাকছিস, থেকে ফ্ল্যাটে মদ খাচ্ছিস, বোতল নিয়ে বসছিস। তোর বোন তোকে বোতল নাকি সাপ্লাই দিয়েছে, মানে তোর বোন নাকি তোকে জোর করে দিয়েছে। তারপর অন্য ক্রিয়েটারদের ভিডিও থেকে দেখতে পাচ্ছি যে 2020 সাল থেকে তোর নাকি বাড়ি যাওয়া আসা, কোভিডের পর থেকে। তারপরে তুই পাবলিককে বোকা বানাচ্ছিস যে হ্যাঁ কিছু পাবলিক বোকা বনছেও, কিছু পাবলিক বোকা বনছেও। তাদেরকে বোঝাচ্ছিস যে এই প্রথম তুই মালের বোতল ছুলি। ও, যে বাড়ির বউ মালের বোতল নিয়ে বসে এবং মদ খেতে বসে, সেই বাড়ির বউয়ের মানে কি বলবো, সেই বাড়ির বউয়ের শ্বশুরবাড়িতে সম্মান নিয়ে কোনো কথাবার্তা কিছু হয় না। মানে শ্বশুরবাড়ির সম্মানে আঘাত লাগানো বা শ্বশুরবাড়ির সম্মানে দাগ লাগানো হয় না, হয় না বুঝি? ও, আসলে তুই এতটাই ছেঁড়া বাড়ির মেয়ে, মানে ছেঁড়া বাড়ি থেকে বিলং করেছিস যে কোনটা সম্মান, মান সম্মান খায় না গায়ে মাকে, এটাই তুই এখনো পর্যন্ত বুঝিস না। না হলে যখন যাদেরকে কন্টেন্ট বানিয়েছিস, সেটা মন্দিরা সোমনাথ হোক আর সেটা কণিকা উজ্জ্বলরাই হোক না কেন, ছিঁড়ে খেয়েছিস, ফেরে খেয়েছিস, কি নোংরামিটা করেছিস যার জন্য সেই লেভেলের নোংরামির জন্য সেই লেভেলের কেসের নোটিশ তোর বাড়িতে গেছে। যে পরিবারের বইয়ের কন্ট্রোভার্সি করার জন্য বাড়িতে কেসের নোটিশ যায়, বাড়িতে সিভিল ড্রেসে হলেও পুলিশ যায়, তো তার নাকি সম্মানে সেই বাড়ির বউ নাকি শ্বশুরবাড়ির সম্মানে কোনো দাগ লাগায়নি, এমন কিচ্ছু কথা বলেনি। বুঝতে পেরেছো তো? কি না, শ্বশুর শাশুড়ি নিয়ে তো কোনো কথা বলেনি, শ্বশুর শাশুড়িকে তো ভালো আসনে রেখেছে গো। বলেছে তো খালি বরকে নিয়ে, নিজের বরের সাথে যেটুকু হয়েছে। আসলে অভিনয়টা তো করছে হিরো আর হিরোইন মিলে, বুঝতে পারছো না তোমরা? অভিনেতা অভিনেত্রী, বর আর বউ। এদিকে বর কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে আর এদিকে কন্ট্রোভার্সি নিয়ে এক্সপ্লেন করতে বসে যাচ্ছে কে? বড় ক্রিয়েট করছে ওই চ্যানেলে, আর এইখানে ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে বউ, আর সমালোচনার চ্যানেলে আত্মসমালোচনা করতে বসছে। ওটাকে যদিও আত্মসমালোচনা বলে না, অ্যাকচুয়ালি করতে বসছে নিজের লাইফটাকে এক্সপ্লেন করতে বলছে, মানে বউ বসছে। কারণ কেন? আজকে নিজে বলছে যে আমি ভদ্রভাবে ভিডিও করছি, আমি ভদ্রভাবে, আমি আগের মতো ভিডিও করি না। আমি কি করছি আগের মতো ভিডিও? আগের মতো ভিডিও কেন? আগের মতো ভিডিও কি খুব খারাপ করতিস তুই? মানে তুই আগে খারাপ ভিডিও করতিস? তাহলে তাই যদি মনে করে থাকিস যে তুই আগে খারাপ ভিডিও করেছিস, তাহলে কণিকা উজ্জ্বলের কেসটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিস কেন? ক্ষমতা নেই জনসাধারণের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার? খুব তো বলিস তুই গলা উঁচু করে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি, আমি যদি বোতল খেয়ে থাকি আমি তোমাদের সামনে মাথা উঁচু করে বলতে পারি, বুক চিতিয়ে বলতে পারি যে কি বলে, আমি হ্যাঁ আমি ফার্স্ট টাইম টেস্ট করেছি। ফার্স্ট টাইম টেস্ট, যদিও ফার্স্ট টাইম টেস্ট করেছি, এত বড় বোতল ফার্স্ট টাইম টেস্ট করে মেরে দিয়েছি। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে তাহলে মানে বুক চিতিয়ে সিদ্ধারাও সোজা করে বলতে পারিস না যে কণিকা উজ্জ্বলের সাথে যা, মানে কণিকা উজ্জ্বলকে নিয়ে যেভাবে ভিডিও করেছিস, মন্দিরা সোমনাথকে নিয়ে যেভাবে ভিডিও করিস তো করেছিস, টিনাকে নিয়ে যেভাবে ভিডিও করেছিস, মানে যাকে যা কন্টেন্ট বানিয়েছিস, তোর ওভাবে করাটা উচিত হয়নি। সিদ্ধারার জোর আছে? জোর নেই তোর, সিদ্ধারার জোর নেই। পাবলিকের কাছে ডিজিটাল ভিখারি হয়েছিস, কেসকে এগিয়ে নিয়ে যাবি বলে টাকা চেয়েছিস পাবলিকের কাছে। যারা বোকা তারা তোকে টাকা দিয়েছে, যারা বোকা এবং সব থেকে বড় কথা তোর মতো যারা পাপি তারা তোকে টাকা দিয়েছে, তোর ওই নোংরামিকে সমর্থন করার জন্য তোকে টাকা দিয়েছে। কারণ তুই কেসটাকে চালিয়ে নিয়ে যেতে চেয়েছিস, আর সেখানে যারা তুই পাপ করেছিস সেই পাপে আরও পাপের ভাগিদার হয়েছে তারা, যারা তোকে টাকা দিয়েছে। অনেকেই এখন রিগ্রেট ফিল করছে, অনেকেই এখন বলছে যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ওরকম নোংরা মেয়েকে টাকা দেওয়া উচিত হয়নি। তাদেরকে তো অর্ধেক ব্লক করে দিয়েছিস।
আজকে বলছিস মান সম্মান, তুই শ্বশুরবাড়ির নিয়ে কথা বলিসনি, কাদের নিয়ে বলবি? শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি তোকে কি করবে? তারাই তো বেচারারা দুমুটো অন্নও ছেলের বউয়ের হাতের পায় না। একটা সংসারে দুটো হাঁড়ি চাপিয়েছিস, নিচে তলায় একটা, ওপর তলায় শ্বশুর শাশুড়ি খায়, রাঁধুনির হাতে খায়। বৌমা হয়ে তাদের ছেলেকে কেড়ে নিয়েছিলিস। ওটা কেড়ে নেওয়াই বলে। প্রথম প্রথম তোর বর ওপরে তবু ওপরের খাবার খেত, তারপর তো ওপরের খাবার আসাটাও বন্ধ করে দিলি। নিজের হাতের রান্না দুবেলা বর খাবে, তাই না? এতটা নোংরা মেয়ে ছেলে না তোর মতো কি কোনোদিন দেখিনি। আজকে কিছু পাবলিক হলেও তোকে এখনো সাপোর্ট করছে। আমি শুধু ভাবি সেই ধরনের পাবলিকগুলো কীরকম ধরনের পাবলিক, বেশিরভাগই তো মহিলা। এই জন্যই বলি একদম সেম টু সেম ক্যাটাগরি, কারণ তোর মতো মেন্টালিটির সেম মেন্টালিটি ম্যাচ না হলে না, তোর মতো নোংরাকে কখনো সাপোর্ট করবে না, কখনো তারা সাপোর্ট করতে পারে না, কখনো না। আজকে যাকে তো পাবলিকের কাছে বলছি সন্তান নেই, তোর সন্তান হয়নি, তার বদলে পোষ্যটা কিনেছিস তুই তো সব থেকে বড় কথা খুল্লা বাচ্চাটাকে খাওয়াচ্ছিস, সেটাও দেখাতে পারছিস না, কারণ তুই বাচ্চাটাকে 3 বেলা দই ভাত দিচ্ছিস। মানে একটা মানুষ, আমি মায়ের কথা তো বাদ দিচ্ছি, পোষ্যটাকে তুই সন্তান রূপে এনেছিস, তুই মা, সেটাকে আমি অনেক দূরে তুলে দিচ্ছি, কারণ তুই মা কারোর হতে পারবি না, না নিজের গর্ভের সন্তানের, না তুই কোনো পোষ্যর। যে নারী একটা পোষ্যকে একটা পোষ্যকে বাড়িতে এনে তাকে কষ্ট দিতে পারে, প্রত্যেকটা দিন দই ভাত দিচ্ছে, প্রত্যেকটা দিন দই ভাত, বাচ্চাটার খাওয়াটা পর্যন্ত তুই সাহস করে দেখাতে পারছিস না, কেন? 3 বেলা তুই দই ভাত দিচ্ছিস বাচ্চাটাকে। তোর ভিউয়াররা বলছে দই ভাত দিও না বাচ্চাটাকে, সেদ্ধ সবজি দাও, সেদ্ধ মাছ দাও, সেদ্ধ মাংস দাও, সেদ্ধ ডিম দাও, অল্প করে বাচ্চাটার খাওয়াটা বাড়াও। বাচ্চাটাকে দেখলে বোঝা যায় বাচ্চাটা খেতে চাইছে না, বাচ্চাটা কোনোভাবে খেতে চাইছে না, তুই রীতিমতো বাচ্চাটার দিকে চোখ দেখাচ্ছিস। আজকের ভিডিওতে তো দেখা গেছে পুরো বাচ্চাটাকে তুই চোখ দেখাচ্ছিস, ভয় দেখাচ্ছিস, বাচ্চাটা খেতে চাইছে না। খুব স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ, একটা পোষ্য, সেও একটা প্রাণী, কারণ ডগিরাও সব জিনিস খায় না, তাদেরও এক জিনিস খেতে পছন্দ হয় না। প্রতিদিন দই ভাত, বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, একটা সেই বুঝদার মানুষের মতো, মানে চুপচাপ পড়ে থাকে, কোনো নড়নচড়ন নেই, কিছু নেই, চুপচাপ পড়ে থাকে এক জায়গায়, চুপ করে কীরকম বুলবুল করে তাকিয়ে থাকে। তো দেখলেও মায়া হয় না। আর কাকে আমি মায়ার কথা বলছি, কার কাছে আমি মানে সেই ধর্মের পাঠ পড়াচ্ছি, চোরা না শুনে ধর্মের কাহিনী? এ নাকি পোষ্যর মা, এ নাকি মা, সন্তানের মা। সত্যি রে, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। মানে মা ষষ্ঠীও তোর মুখের দিকে তাকিয়ে হাসবে, হ্যাঁ, তোর ভাগ্যের ওপর তাকিয়ে মা ষষ্ঠীও হাসবে। মানে সন্তান তো মা ষষ্ঠী দেয়, মা ষষ্ঠীও তোর ভাগ্যের উপর তাকিয়ে হাসবে হো হো করে, যে একটা পোষ্য নিয়ে তাকেও এত কষ্ট। তুই মানুষের পর্যায়ে পড়িস? যারা বাড়িতে পোষ্য পোষে না, তারা নিজেরা না খেতে পেলেও না পোষ্যটার জন্য খাবার আনে, পোষ্যটা যে খাবার খায়, মাছ মাংস পোষ্যর জন্য আনে, নিজেরা খাবার খেতে পারে না, আলু সেদ্ধ ভাত খায়, কিন্তু পোষ্যর জন্য ঠিক আনে। সে যদি একটা বিড়াল পুষলো, কি একটা ডগি পুষলো, কি যাই পুষুক না কেন, যে যেমন, একটা গিনিপিগ হোক, যে যাই হোক, সে তেমনভাবে তার খাবার আনে। আজকে তোর বর সোশ্যাল মিডিয়ায় বলতে বসছে যে আমি নাটক করছি না, আমি সত্যি বলছি, আমি নাটক করছি না, সত্যি বলছি। তোর বর বলছে যে আমার আর মান সম্মানের কি বাকি আছে? তোমরা তো ভিডিওতেই দেখতে পাচ্ছ, তোর বর বলছে, আমরা বলছি না, তোর বরই বলছে তোকে, যে ভিডিওতেই দেখতে পাচ্ছ। পাবলিক বুঝতে পারছে না যে তোর বর রাতবিতে আসছে, একটা মলে চাকরি করে, সারাদিন মলে চাকরি করে কাজ করে আবার ওই চ্যানেলটায় আসছে। আজকে বললি না যে টাকার জন্য যত পারি আমি খাটবো, চ্যানেলে যত ভিডিও দিতে হয়, সারাদিন ব্যস্ত থাকবো। হ্যাঁ, তুই তো এইরকম ধরনেরই মেয়ে ছিলে, তুই তো এই জীবনটাই চেয়েছিলিস। তুই শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবি, তুই তাদেরকে ভালো রাখবি, তুই তাদের মুখে খাবার তুলে দিবি, তুই এত সময় নষ্ট করবি? তুই শুধু নিজে ভালো থাকতে জানিস, নিজের স্বামী আর নিজেকে নিয়ে ভালো থাকতে জানিস,
সবাই বুঝতে পারছে তোদের এটা নাটক, প্রত্যেকে বুঝতে পারছে এটা তোর আর তোর স্বামীর মধ্যে নাটক চলছে, সবাই বুঝতে পারছে। ঘৃণ্য রে, তুই একটা ঘৃণ্য প্রাণী। তোর দিকে তাকানো মানে তোর নিঃশ্বাস, তোর পাশে তোর গায়ের যে হাওয়াটা না, সেটা অন্যের গায়ে লাগা মানে সত্যি বলছি তার কাছে একটা অভিশাপ। তোর পাড়ার লোকেরা কমেন্ট করছে, তোর পাড়ার লোকেরা কমেন্ট করছে যে তোর পাড়াতে পর্যন্ত তোকে কেউ দেখতে পারে না, তোকে ঘেন্না করে। তুই যখন তুই কেন পাড়ায় বেরোস না, তার কারণ হচ্ছে তুই নিজেও বলেছিলিস যে পাড়ার বইয়েরা পর্যন্ত তোর সাথে মেশে না। কি কেন মিশবে? সবাই চাইবে যে কোনো নোংরা পচা আলুর সাথে ভালো আলু মিশে যেন পচা না হয়ে যায়, সবারই ভয়টা থাকবে। সেই জন্যই তোর সাথে কেউ মেশে না। তারপরেও তুই নির্লজ্জ, তোর কোনো লজ্জা নেই, ঘেন্না নেই। আজকে তোর বর আসছে কন্ট্রোভার্সির কন্টেন্ট দিতে, তুই আসছিস কন্ট্রোভার্সির কন্টেন্ট দিতে, দিয়ে নিজেরা নিজেদেরকে এক্সপ্লেন করতে বসছিস। নির্লজ্জ রে, তুই একটা নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। এই বয়সে শ্বশুর শাশুড়ি ওরকম বয়স্ক মানুষ দুটোকে ঘরে ফেলে রেখে দিয়ে বউ আইয়াসি করছে, ফুর্তি করছে, বউ নাকি বাড়ে যায়। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়ের বৌমা, সে কিনা মাতাল, সোশ্যাল মিডিয়ায় স্বীকার করছে সে মদ খায়, রাত্রে মদ খেয়ে ঘুমায়, 2020 থেকে বাড়ে যাচ্ছে। এখন না হয় বরের কাছে, লোকের কাছে বলছিস যে বরের সাথে কিটিরমিটির চলছে, অশান্তি হয়েছে, ঘুম আসছে না তাই মাল খাচ্ছি। 2020 সালে কি হয়েছিল? 2020 সালে তো তোর বরের বলেছিলিস যে তোর বরের করোনাতে যে চাকরি চলে গেছিল, তাহলে বাড়ি কি করতে যেতিস? বাড়ে গিয়ে ফুটানোর মতো টাকা পয়সা থাকতো? মানে যার বরের চাকরি চলে যাবে সে মেয়ে ওরকম উগ্র সেজে রং চং মেখে বাড়ে গিয়ে আনন্দ করতে পারবে, ফুর্তি করতে পারবে? নাকি বাড়ে যে সাজটা সেজেছিলিস সেটা ডান্স করে ইনকাম করতে গেছিলিস বরের চাকরি ছিল না বলে? সমালোচনার ক্ষেত্রে প্রশ্ন তো অনেক কিছুই আসবে। তাই যে মেয়ে বাড়ে যায় সে মেয়ে বলে অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়ের বৌমা, অথচ তাদের শ্বশুরবাড়ির মান সম্মান নিয়ে আমি তো কিছু করিনি। ভাগনাবাবু যখন বাইরে চলে যাচ্ছিল চাকরি করতে, মরা কান্না কাঁদছিলিস। লোকে তোর ভিউয়ার্সরা টোন কেটে বলছে মানাচ্ছে না, প্লিজ তুমি চুপ করো, এটা খুব বাজে লাগছে, খুব বাজে লাগছে, লোকে খারাপ চোখে দেখবে। ভিউয়ার্সরাও বুঝতে পারছে, তাদেরও চোখে লাগছে যে প্লিজ এই ব্যাপারটা এবার চ্যাপ্টারটা ক্লোজ করো, প্লিজ তুমি তোমার মতো করে ভিডিও দাও, আর প্লিজ এই ব্যাপারটাকে আর তুলো না। মানে তারাও বুঝতে পারছে যে অতিরিক্ত হচ্ছে, মরা কান্না কাঁদছিলিস, যেন মনে হবে স্বামী চলে যাচ্ছে বাইরে। বোধহয় স্বামী চলে গেলেও মেয়েরা এত কাঁদে না, তাই তো? স্বামী চলে গেলেও বোধহয় আজকাল মেয়েরা আর এত কাঁদে না। ঠিক সেই রকম পাবলিককে কন্টেন্ট দিয়ে গেছিস। কাকে বিক্রি করতে বাকি রেখেছিস? তোর কারণে তোর পুরো সংসারটা বিক্রি হয়েছে। আজকে তোর বর গাল খাচ্ছে, তোর বর রাতে এসে মল থেকে এসে তোর বর রাতে ভিডিও ছাড়ছে, সেখানে তাকে গালাগাল দিচ্ছে যে তুমি তো অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়ের ছেলে, তুমি তো শিক্ষকের ছেলে, তোমার এত অধঃপতন। আজকে তুমি কেমন ধরনের পুরুষ যে বউকে নিয়ে তুমি আলাদা থাকবে বলে নিজের মায়ের প্রতি পর্যন্ত, তোমার মা বাবার প্রতি পর্যন্ত তোমার কোনো কর্তব্যবোধ নেই? নিজের বউকে নিয়ে বেশ দিব্যি থাকো, একবারও মনে হয় না যে নিজেরা চোদ্দ করে ভালো মন্দ খাও আর ওপরে রান্নার লোক এসে তোমার বাবা মা রান্না করে দিয়ে যায়। আজকে তোর কারণে, তারপরেও বলছিস যে তোর সব কিছুই পাবলিক হয়ে যাচ্ছে, তোর জীবনের সবটাই পাবলিক হয়ে যাচ্ছে, আর অর্ধেক পাবলিক তো তুই নিজে করছিস, তাই না? যে মেয়ে বাপকে রান্না বান্না করে, বাপ খেতে ভালোবাসে, মা খেতে ভালোবাসে, আমার বোন খেতে ভালোবাসে, সবার সব কিছু খেয়াল রাখছে, সব কিছু তেলালো ঝোলালো মশলাদার সব কিছু বাপের বাড়ির জন্য, আর শ্বশুর শাশুড়ির জন্য না 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 না, ওরা ভীষণ মশলা খায়, আমি তো পাতলা ঝোল খাই, সেই জন্য আমি একটু শান্তিতে থাকবো বলে আমি আলাদা হয়ে যাচ্ছি। এরপরেও এ নাকি সতী লক্ষ্মী, এ নাকি বা কী সব বলে গো, বলো না, খুব সুন্দর করে সংসার করে বাবা, ভীষণ পরিপাটি করে সংসার করে, ভীষণ ভালো নারী। সত্যি তাই। এই যদি নারীর উদাহরণ হয়, আমার মনে হয় নারী জাতটা লজ্জা শরমে থুতু ফেলে ডুবে মরবে। খুব ধ্রুব সত্যি কথা। কোন মুখে কথা বলিস তুই? তোর মতো নির্লজ্জ মহিলা, তোর কথা বলার কোনো অধিকার আছে রে? আসলে কি বলতো, তোদের মতো মেয়েরা টাকার জন্য সব কিছু বিক্রি করতে পারে, নিজের সম্মান, নিজের নারীত্ব, নিজের মাতৃত্ব, নিজের স্ত্রীত্ব, নিজের
নিজেকেই বিক্রি করতে পারে, যেটা আজকে তুই সোশ্যাল মিডিয়ায় করছিস। এবং তোর ভিউয়াররা বলছে যে হ্যাঁ হ্যাঁ তুমি তো ইউটিউবে, এটা সেরা। ওর ভিউয়াররা কালকে লিখেছে, কালকের ভিডিওতে, যে কালকের ভিডিওতেই বোধ হয় লিখেছে যে তুমি তো তোমার বরকে নিয়ে কথা বলছো ইউটিউবের দায়রা মেনে, তুমি তো তোমার সাংসারিক ঘটনা বলতে বসছো ইউটিউবের দায়রা মেনে। ভাই বর বেচনি, বর বেচছে, ভাই ও তো ইউটিউবের দায়রা মেনে বর বেচছে। প্লিজ তোমরা কেন এরকম উল্টোপাল্টা কথা বলছো? মানে ভাবতে পারছো এইরম ধরনের মানুষও আছে, আর এরা আছে বলেই না এই নোংরা ক্যারেক্টারের, এই নোংরা অসভ্য নির্লজ্জ মহিলাটা না আরও দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের অবজেকশন কোথায় জানো? সোশ্যাল মিডিয়ায় বসে নোংরামিগুলো করছে, সোশ্যাল মিডিয়ায় বসে নোংরামিগুলো করছে, যেগুলো আরও 5 জন মেয়ে দেখছে, যেগুলো আরও 5 জন নারী দেখছে, মেয়েরা দেখছে। এবং এই যে সংসার ভাঙা, স্বামীর থেকে দূরে যাওয়া, সংসার ছেড়ে বেরিয়ে আসা, একা একা জীবনযাপন, এই সবগুলো না, এগুলো না মানে মেয়েরা না এগুলো থেকে ইন্সপায়ার্ড হচ্ছে, আরও বেশি ইন্সপিরেশন যোগাচ্ছে মেয়েদেরকে, যে এরকম নোংরামি করো আমার মতো, আমি যেরকম নোংরামি করছি, আমি যেরকমভাবে বেরিয়ে এসেছি, আমি যেরকম জীবনযাপন করছি, যার জন্য না এখন বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে। এই রকম ধরনের ভিডিও না আজকে চারিদিকে। আমি বলছিলাম না তোমাদেরকে 2 দিন আগে, যে এই কিছুদিন আগে একটা নিউজ চ্যানেল থেকে দেখছিলাম, যে নিউজ চ্যানেলে বলছিল যে এই বছর 2024 থেকে 25-এর মধ্যে 15খানা না 16খানা কেস এসেছে, তার মধ্যে সবই হচ্ছে স্বামীরা খুন হয়েছে, এবং সেটার পিছনে প্রথম আঙুল যাচ্ছে বউদের ওপর। আর সব থেকে বড় কথা, প্রত্যেকেই সম্ভ্রান্ত ঘরের, টাকা পয়সা সব কিছু আছে। আর তোমাদের মনে আছে এই মহিলা 2 দিন আগে বলেছিল যে হ্যাঁ আমি ডিভোর্স দেব, কিন্তু আমার নামে সম্পত্তি দিতে হবে, আমার নামে টাকা পয়সা দিতে হবে, আমার ব্যাংক ব্যালেন্স আমাকে বুঝিয়ে দিতে হবে, আমার যা কিছু আছে সব কিছু আমাকে বুঝিয়ে দিতে হবে। আমিও সেই রকম, না হলে আমি এক চুলও ছাড়বো না। তার মানে বুঝতে পারছো তো এরকম ধরনের মহিলারা কতটা সাংঘাতিক, কতটা খতরনাক। ও যেটা নিজেকে দেখাচ্ছে, তাহলে এইরকম ধরনের নোংরা মহিলাদের না, মানে সত্যি বলছি, ভিউজ দেওয়া বন্ধ করলে এদের বাড়ন্ত হচ্ছে শুধু ভিউজে বাড়ন্ত। এদের কাছে ম্যাটার করে ভিউজটা, আর কিচ্ছু না। এরা তত নোংরামি করে যাবে, কারণ এদের না আছে মান সম্মান, না আছে গায়ের চামড়া। আরে ভাই এরা সেই রকম পরিবার থেকেই বড় হয়েছে, এরা শিক্ষাটাও পেয়েছে সেরকম, এদের কিচ্ছু যায় আসে না, এদের শুধু লাগে টাকা। 2 দিন আগে টিনাকে নিয়ে বলছিল, 2 দিন আগে ম্যান্ডিকে নিয়ে বলছিল, 2 দিন আগে কণিকাকে নিয়ে বলছিল, এদেরকে নিয়ে বলছিল। আজকে নিজের অবস্থা দেখো, দেখতে হয়েছে? আজকে নিজেকে বিক্রি করে খেতে হচ্ছে। এর উপর থুতু মারো, একে দেখে এর উপর থুতু মারো। হ্যাঁ তোমরা থুতু দাও এর মুখের ওপর। এ তো নিজেকে বিক্রি করে খাচ্ছে, এর আছেটা কি? নিজেকে বিক্রি করে খাচ্ছে। বর বিক্রি করছে, ভালো মন্দ কিনছে খাচ্ছে। ওর বরের দাম হচ্ছে ওই যে সোয়াবিন, তার সোয়াবিনের দাম, ওর বরের দাম হচ্ছে ওর সংসার, ওর ওই 12 বছরের সংসারের দাম। ওই একদিন সোয়াবিনের তরকারি, একদিন বাটা মাছ, একদিন কাতলা মাছ, যেগুলোর বাপকে খাওয়াচ্ছে নিজে খাচ্ছে আর কি, এগুলো হচ্ছে ওর বর বেচার দাম, সংসার বেচা। 12 বছরের সংসার বিক্রি করে এই খাবারগুলো প্রতিদিন খাচ্ছে, জুটছে। বুঝতে পারছো না? না হলে জুটবেও না। 12 বছরের সংসার বিক্রি করে এসি আসছে, 12 বছরের সংসার বিক্রি করে টাইলস বসিয়েছিল এই ঘরে। কর্তা গিন্নি এখন সেই কাজগুলো করছে, পাবলিককে বোকা বানাচ্ছে। কর্তা তো প্রত্যেকবার বলতে বসছে যে সত্যিই না নাটক না সত্যি, পাবলিককে বুঝিয়ে আর পাচ্ছে না। পাবলিক জুতোর বাড়ি মেরে দিয়ে চলে যাচ্ছে, পাবলিক মান সম্মানের কথা তুলছে, পাবলিক বাপ মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন করতে বসেছে। তারপরেও এদের ঘেন্না নেই। চ্যানেলটা যে গ্রো করতে চাইছে সেটা তো বুঝতেই পারছো, এই চ্যানেলে রীতিমতো শর্ট ভিডিও দিচ্ছে। আজকে তো বলেই দিল যে যত খাটতে হয় খাটবো, যত ভিডিও দিতে হয় দেবো, ডবল খাটবো, তারও ডবল খাটবো, কিন্তু টাকা চাই, প্রচুর ইনকাম করতে হবে, আমার টাকা চাই। সবাই তো জানে যে সেই জন্যেই বরকে বসালো এই 2 দিন এই চ্যানেলটার দিকে আকর্ষণ ফেলার জন্যে। মিহিয়ে গেছিল না চ্যানেলটা বহুকাল আগে, ওই জন্য একটা ধামাকাদার 2-3টে ভিডিও দিয়ে দিল, যাতে চলতে থাকবে, পাবলিকের আকর্ষণ পাবে, শর্ট ভিডিও দিতে থাকলো। মানে ও যা নোংরামি করবে এখন তো পাবলিক তাই দেখবে, কিছু না হোক ওর কন্ট্রোভার্সি চ্যানেল আর ওর ব্লগ চ্যানেলের লোকেরা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থেকো, টাটা।